হ্যালো বন্ধুরা, তো আজকে আমি শেয়ার করবো তোমাদের সাথে একটা নেল এক্সটেনশন। এটা আমি নিজের হাতের উপরে করেছিলাম। তো সামনেই আসছে দুর্গাপুজো। তো আমরা সবাই যেহেতু নেল এক্সটেনশন করাই পুজোর আগে, তো আমি ভাবলাম তোমাদের সাথে একটা সিম্পল আর্ট শেয়ার করি। তো প্রথমেই টিপস গুলোকে লাগিয়ে নিয়ে নিজের পছন্দ মতন শেপ করে নিয়েছি। আমি বেশিরভাগ সময় স্কোয়ার শেপই করি, কিন্তু এবার মনে হলো যে রাউন্ড শেপই করা যাক। মানে পুরোপুরি রাউন্ডও না, হালকা রাউন্ডের মধ্যে আলমন্ড টাইপের শেপটা করেছি। তো যাই হোক, তারপর আমি পিঙ্ক কালার আর কি দিয়ে এটা একটা নর্মালের মধ্যে ডিজাইন করে নিয়েছি। তারপর এটা 120 সেকেন্ড কিওর করে নিয়েছি। কিওর করে নেওয়ার পরে তারপর একটা হোয়াইট কালার দিয়ে প্রত্যেকটা আঙুলেই আর কি একটু বেঁকিয়ে বেঁকিয়ে দাগ টেনে ডিজাইন করেছিলাম। আর মাঝখানের আঙুলটায় পাতা মতো দিয়ে একটু ডিজাইন করেছিলাম, মানে একদম নর্মালের মধ্যে রেখেছি। আর পুজোর আগে আমি আরো কয়েকটা নেল এক্সটেনশনের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমি নিজের হাতেই করব, কারণ সামনেই আসছে মনসা পুজো। আর আমাদের বাড়ির সামনেই যেহেতু মনসা পুজো হয়, তো তখন আর কি মনসা পুজোর মেলাতে আর কি আমি আরেকটা নেল এক্সটেনশন করবো আমার নিজের হাতেই। তো তখন আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো এটা আর হোয়াইট কালারটা দেওয়ার পর আমি 60 সেকেন্ডের জন্য আর কি কিওর করে নিয়েছিলাম। অনেক সময় 30 সেকেন্ড কিওর করলেও হয়ে যায়, বাট তবুও আমি 60 সেকেন্ডই করেছিলাম। তো যাই হোক, তারপরে আমি এটার উপরে ভেবেছিলাম গোল্ডেন কালার গ্লিটার দেবো, বাট আমার কাছে গোল্ডেন কালার গ্লিটারটা একটু কম ছিল। আর যে কোনো কাস্টমাররা গোল্ডেন কালার গ্লিটারটা একটু বেশি ডিমান্ড করে, তো সেই কারণে ওটা আর কি আমার হাতে আর কি দিয়ে নষ্ট করিনি। সেই জন্য আমি একটু অরেঞ্জ টাইপের একটা গ্লিটার ছিল, সেটাই আর কি দিয়েছিলাম। তো সেটাও বেশ ভালোই লাগছিল, বাট গোল্ডেন কালারটা দিলে কিন্তু একটু বেশি আর কি ভালো লাগতো। মানে গোল্ডেন কালার বা সিলভার কালার, এই দুটো কিন্তু বেশি কাস্টমাররা পছন্দ করে। তো সেই কারণে যেসব কালারের গ্লিটার গুলো আর কি কাস্টমাররা বেশি আর কি ডিমান্ড করে, সেগুলো কিন্তু আমি খুব একটা আমার নিজের হাতে ইউজ করে নষ্ট করি না। তো যাই হোক, তারপরে আমি কিওর করে নিলাম। কিওর করে নেওয়ার পরে এখন আমি গ্লিটারটা লাগাচ্ছিলাম। এই যে অরেঞ্জ কালার টাইপের গ্লিটারটা, যদিও ফোনের ক্যামেরায় ঠিকঠাক ভাবে বোঝা যাচ্ছে না, গ্লিটারটা মনে হচ্ছে গোল্ডেন কালারই, বাট অ্যাকচুয়ালি এটা ছিল অরেঞ্জ কালার। তো যাই হোক, আমি একটু বেঁকে বেঁকে ডিজাইন করে আর কি দিলাম। মানে স্ট্রেট ভাবে দিলে খুব একটা ভালো লাগতো না, সেই কারণে কিন্তু আমি একটু বেঁকে বেঁকে গ্লিটারটা দিচ্ছিলাম। এক্ষেত্রে কিন্তু গ্লিটারি যে নেল পলিশ গুলো থাকে, সেই নেল পলিশ থেকে ডিজাইনটা করলে বেশি সুবিধা হয়, মানে একটু তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু আমি তো বললামই, গোল্ডেন কালার নেল পলিশটা একটু কম থাকার কারণে আমি গ্লিটারটা দিচ্ছিলাম। আর গ্লিটারটা দিতে গেলে একটুখানি মানে সাবধান ভাবে একটু আস্তে আস্তে করতে হয়। তো সেই কারণে আর কি একটু লেট হয় গ্লিটার দিয়ে করতে গেলে, বাট গ্লিটারি নেল পলিশ দিয়ে করতে গেলে কিন্তু অনেক ইজিতে হয়ে যায়। তো যেখানে যেখানে আর কি গ্লিটার পড়েছিল, সেখানে আমি অ্যাসিটন দিয়ে জায়গাটা ক্লিন করে নিলাম। কিওর করে নেওয়ার পর তারপরে আমি এখানে টপ কোট লাগিয়ে নিলাম। টপ কোটটা লাগিয়ে এখন 120 সেকেন্ডের জন্য কিওর করব। আর নেল এক্সটেনশনের ক্ষেত্রে নেলসের সাইজটা একটু ছোট রাখলে কিন্তু বেশি দিন স্টিক করে। যারা একদমই কোনো কাজ করে না বা হাতে প্রেশার পড়বে এরকম কোনো কাজ করে না, তাদের ক্ষেত্রে তো বড় রাখলেও কোনো ব্যাপার না। বা যারা ঘরে টুকিটাকি কাজ করো, তাদের ক্ষেত্রে কিন্তু নেলসটা ছোট রাখলে একটু বেশি দিন স্টে করে। তো সেই কারণেই কিন্তু নেলসটা আমিও ছোট রেখেছিলাম। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এটা